এখন শফিককে জেলে ভরেছে, দেখেছেন না? কি গো, শফিককে জেলে ভরেছে বলে না? এখন অনেকে মানে বলছে, এ শফিক, তুই বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন নিয়ে খেলা করেছিস, এখন তুই জেলে খেলগা। কি ঠিক না? জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমরা সকলে জানো এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন আমরা মুহাব্বত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আজ এই জান্নাতি বাগানে বসে আছি, নাকি বলছে? জি, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার ওই আপনার এই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। দুই একটা নাত বলবো, শেষ করব না, কি বলছেন? একবার দূরে পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, আমি আপনাদেরকে বলেছি চারটা জিনিস পড়া চলবে না। কি ঠিক না? মেসেজ করব জি। কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। হ্যাঁ এখন বলে শত হাট উঠেছে, নাকি বলছে? জি বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনারা খাতুন জান্নাতের মতো নারী, নিজের নিজের বেটা পিটি থেকে একটু মানুষ করেন। মা হাতে মোবাইল দেন না। এখনকার মায়েদের অভ্যাস একটাই হয়ে গেছে, বেটা যদি ম্যাও মা করে কান্না করে, বলছে মোবাইল ধর, কিন্তু কানে করে ভেদার ভেদার করে চিল্লাস না। এখন বেটা বলছে, মা গো মোবাইল যদি না দাও তো ভাতও খাবো না, বুঝছে না? ও মা, তোমার কাছে গোনা গো মা জননী, বাচ্চাদেরকে যেমন ভাবে তুমি মানুষ করবা তেমন ভাবে মানুষ হবে। বাচ্চাদেরকে বলো তুমি গান শোনাবা, তো গান শুনে মানুষ হবে। বাচ্চাদেরকে যদি ভাবো যে তুমি কোরআন শুনিয়ে বড় করবা, সেটাই হবে। এক মহিলা কি করে জানে, একটা বাচ্চা চলে গেলে কোন খতম করতে গেছে, কি করতে গেছে? কুল খতম। আপনাদের এলাকাতে হয় না? কোরআন খানি কুল খতম হয় না? মহিলারা পড়তে যাকে যায় না, তো একটা মহিলা একটা কুল খতম পড়তে গেছে, একটা ছোট বাচ্চা আছে, বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। কিছুক্ষণ পর অনেকগুলো মানুষের সামনে বেটাটা বলছে, মা মই দেব। মা বলছে, হ্যাঁ রে, এদিকে শুন, এই এতগুলি মানুষ সামনে মই দেব কথা বলতে, মানে মা কিভাবে শিখাচ্ছে বেটাকে দেখেন। শুন, এতগুলি লোকের সামনে ভাষা বলিস না, তো যখন পেশাব চাবে না তখন তুই বলবি যে মা আমি গান গাবো। কি গাবে? কি গো? গান গাবো। এই কথা যখন আপনারা বলে দিয়েছে, তো ঠিক আছে মা তাই হবে। যখনই পেশাব যাবে বলে মা গান গাবো, তো পেশাব ফেলে চলে আসে। 1 বছর 2 বছর 3 বছর পার, সৌদি আরব থেকে ওই বাচ্চা ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন বাবা দিয়ে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা হচ্ছে ওদের বাড়ি, আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। জি, তো স্বামী স্ত্রীতে বলছে, স্বামী গো 3 বছর পর আসলেন, শুকর দিকর গল্প খাওয়াবো, ভালো কি মন্দ তাতে হলো না। এই দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি এখন মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কোন জায়গাতে যদি মানুষ মারা যায়, কোথায় গো খালা, তো অমুক করে, কোথায় গো, বলে মরা দেখতে যাচ্ছি। আমার মায়েরা শুধু মরাই দেখে, আর জিন্দা দেখে না, ঠিক না?
তো মায়েদের তো বাস বুঝেছে লম্বা ধরে লেছে, বলে থাকেন বেটাকে নিয়ে আমি মারা বাড়িতে যাবো, সকালবেলা চলে আসবো। ঠিক আছে, যাবি তো যা। রাত্রে বেলায় বাপ বেটা শুয়ে আছে বিছানায়। কিছুক্ষণ পর বলছে বেটা আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবো রে। বাচ্চা সাথে ধমক করে একটু শুয়ে গেছে। কিছুক্ষণ পর বলছে আব্বা তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাবে, গান শুনলে লোক নিন্দা করবে না। আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গো গান গাবো, জ্বালা সহ্য করতে পারলো নাই। তোর যখন এত গান গাহার শখ, এক কাজ করে আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বুঝতে বলছে চেন খুলে ফুট করে বাবার কানে দিতে লেগেছে। বাপ বলছে কি রে বেটা, তুই তো বলে গান শোনো, তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা এটা তোমার গরম গরম কথা জানো না? সকালবেলা তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান শোনাবো বলে আমার কানে পেশাব করে দিয়েছে। তো বিবিতে বলছে স্বামীকে বলেছে ক্ষমা করে দেন, এই বেটা গেলে প্রথম পদে যায়, তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছে তুই কথা ভাত বলবি না, তোর যদি পেশাব চাপায় তো বলেছে মামি গান গাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? একটা কথা ভাববেন, বাচ্চাদের ছোটবেলা থেকে মন থেকে কাদার মতো নরম, কি ঠিক না? আর যখন 12, 13, 14 বছর হয়ে যাবে, বাবা আপনি যদি বলে যে ডানে চল তো বামে যাবে, আপনি যদি বলে বামে চল তো ডানে যাবে, জীবনে কথা শুনবে না বাবা। তাই মায়েদেরকে বলি মা জননী, বেটাদেরকে আপনি মানুষ করবেন কোরআন পড়িয়ে পড়িয়ে, বেটাদেরকে মানুষ করবেন হাদিস শুনিয়ে শুনিয়ে, বেটাদেরকে মানুষ করবেন ও মা নামাজ পড়িয়ে পড়িয়ে। মরার পরে আপনিও জান্নাতি, আপনার বেটা বেটিও জান্নাতি। জোর বলেন আল্লাহ সুবহানাল্লাহ। ও মা জননী, ও মা কালা শুনে যান মারাতের বেলা মায়েরও, এখনকার মায়েরা বাবাজি নিজের বেটা বেটিদেরকে ঠিকমতো মানুষ করে নাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইমাম হাসান ইমাম হোসেইনকে বাবাজি বিছানাতে ঘুমিয়ে দিতেন পবিত্র কোরআন শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা, বাচ্চা যদি কান্না করে বাবাজি বাচ্চার কানের গোড়াতে বাবা আপনার পেপো গান বাজিয়ে দিল, এখন বাচ্চা বাবা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে গেল। ও যুবক বাইরে তাহলে বলুন, যে বাচ্চা ছোটবেলাতে গান বাজে না শুয়ে শুনে শুনে ঘুমিয়ে গেল, আচ্ছা বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে না শয়তান তৈয়ার হবে? কি গো, আল্লাহর নেক বান্দা হবে না শয়তান? শয়তান হবে। তাই মায়েদেরকে বলি ও মা জননী, তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে সিরিয়াল দেখবেন না। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে মিথ্যা কথা বলবে না। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে চুরি চামারি করিও না। কেন না, একজন মহিলা গর্ভে বাচ্চা নিয়ে যদি চুরি করে, ওই বাচ্চাও দুনিয়ায় এসে চুরি করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাবাজি যেমন কাজ তেমন ফল। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটি কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটি পর্দা করবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি বাবা আপনার ভালো পথে চলে, বাপ যদি হারাম পথ থেকে ছেড়ে হালালি পথ চলে বেটাও সেই পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথই পাবি তুই রে, ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, যারা নবীর প্রেমিক হবে যাবে তারাও মদিনাতে রে, যারা নবীর আশিক হবে যাবে তারাও মদিনাতে রে। আর নবী দিবেন খোদা ঠিকানা,
নবী দিবেন খোদা ঠিকানা, তোমরা নবী চিনে নাও। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা জিন্দা আছে তারা সবই শুনতে পাবে রে। কোরআনেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, আর ওলি জিন্দা কয়। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মহিলাদের কথা বলি, মহিলাদের কথা আমি যেটা বলি যে মহিলারা আপনারা যে চারটা মশলা বললাম, যে এক নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, জি বেশি বেশি করে দেন। কি গো মায়েরা যদি জানে লিপস্টিক কিসে তৈরি, বাপের জন্মকাল থেকে দিয়ে নামাও, খিঞ্জিরের চর্বি দিয়া লিপস্টিক তৈরি হয়। আর ওই লিপস্টিক মহিলারা বাবার ঠোঁটে লাগায়। আর কিছু যুবকেরা বলে আও ম্যাও, কে তাকাবে তাকা। চলছে কি চলছে না গো? এখন মহিলাটা বলছে ঠোঁট না করলে পরে বিয়ে তো করবে না। এখন এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, বাবা কুরকুরি খায় তো কুরকুরি সঙ্গে লিপস্টিক ভিতরে যায়। এখন বাবা কলকাতা পিজিতে দেখেন গা, বড় হসপিটালে বাবা দেখা যাচ্ছে সমস্ত মহিলারা ক্যান্সার রোগে আপনার রোগতেছে বাবা। ও মা বোনেরা, ঠোঁটে লিপস্টিক দিও না, ঠোঁটে লিপস্টিক দিও না। যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দিবে, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতার তার ঠোঁট নাম্বার হলো জীবন খাতুন, জীবন দিয়েছে তিনার বিবি, বিবির নামে স্বামীর নামে দিয়েছে। কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদ ইসলাম মাদান সামানি کرام, হে সোনা মানিকেরা, তাই মায়েদেরকে বলতে চাই মা জননী পাঁচটা পোশাক জীবনে পরবেন না। এক নাম্বার হলো টাইট জামা পরবেন না। কি বললাম? টাইট জামা। আজকালকার মা বোনেরা টাইট জামা পরতেছে রে বাবা। আজ যুবক ছেলেদের মাথা নষ্ট করতে যাও। এ মা জননীরা, তাহলে এক নম্বর পোশাক হলো টাইট জামা পরবেন না। দ্বিতীয় নাম্বার, ও মা জননীরা, শর্ট জামা পরবেন না। শর্ট জামা মানে বুঝুন তো? জি শর্ট, ছোট জামা। জি আলফা খাতুন শহরের নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একটা বাচ্চা ছেলে দিয়েছে 10 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হে বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, দ্বিতীয় নাম্বার পোশাক হলো, ও মা জননীরা, দ্বিতীয় নাম্বার পোশাক হলো শর্ট মানে ছোট জামা। মহিলারা পড়ছে না, পড়ছে না? জি কি গো পড়ছে? এই ছোট জামা পড়ছে, যখন মৌলবীদেরকে দেখছে বাবা জামাটাকে টেনে টেনে বড় করছে, হাঁটু রাখছে। 500 টাকা দিয়েছে, মেয়ের নামে সালমান। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আর তিনার বেটা কি জান্নাতে বানান। মোহাম্মদ আদিল বোম্বাই থেকে 500 টাকা দিয়েছে বাপ মার নামে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবা যে কটা হলো, এই কটা হলো গো? এই यार শুনছে না, এই বক্তব্য শেষ করব নাকি? দুটা। 3 নাম্বার হলো বাবাজি জাল জামা। মহিলারা জাল জামা পরছে কি পরছে না? কি পরছে না?
জাল জামা, অনেকে মহিলা বাবাজি জাল জামা পরছে। বাবাজি এই হাঁটু আপনার বডিকে আপনার জাল জামা দিয়ে পরেছে, আর মহিলারা বাবাজি জাল জামা পরে আপনার ছেলেদেরকে বডি দেখাতেছে। ও মা জাননী, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। ওগো মা বোনেরা শুনেছেন, মারাতের বেলা মা জাননী কখনো আপনি বেপরদা হয়ে চলবেন না। ও মা জাননীরা, আসবাব তিনি মায়ের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাদের 3 নাম্বার হলো বাবা জাল জামা। জাল জামা মানে এটা দেখেন না, নেট জামা, নেট। এই বডি মডি দেখা যায়, ওই পোশাক ও মহিলাদের পরা চলবে না। তাহলে কটা হলো? 1 নাম্বার টাইট জামা, 2 নাম্বার ছোট জামা, 3 নাম্বার জাল জামা, 4 নাম্বার হলো পাতলা জামা। দেখেন আর কি নাম, মেমনা খাতুন দিয়েছে বাপ মার নামে 500 টাকা। দানকে কবুল করে নিন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, হ্যাঁ সানা ফাতেমা দাদুর নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। লেজিনা খাতুন দিয়েছে শাশুড়ির নামে, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 বস্তা সিমেন্ট লেজিনা খাতুন, লেজিনা খাতুন। আল্লাহ কই লেজিনা খাতুনকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বাবা যে মুসলমান ক নাম্বার পোশাক হলো? কটা গো? 3টা। 4 নাম্বার হলো বাবাজি পাতলা জামা। ও মা খালা, জীবন পাতলা জামা পরবেন না। যেই মহিলারা পাতলা জামা পরবেন, ওগো মা জাননী, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও মা জাননীরা, তাইলে পাতলা জামা পরবেন না, পাতলা জামা পরা চলবে না। 5 নাম্বার ছেলেদের জামা পরা চলবে না। এখন ছেলেদের জামা মহিলারা পরছে কি পরছে না? কি পড়ছে না? ছেলেদের জামা জিন্সের প্যান্ট আর শার্ট জামা গায়ে দিয়েছে। হ্যাঁ, দুলেসা খাতুন দিয়েছে শাশুড়ি শ্বশুরের নামে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান, তাই মায়েদেরকে বলতে চাই যে মা বোনেরা পোশাক আপনার পাতলা পোশাক পরবেন না। তারপরে 5 নাম্বার হচ্ছে ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পাবে না। আজকালকার মহিলারা জিন্সের প্যান্ট পরছে আর ছেলেদের জামাগুলো গায়ে দিচ্ছে, মাথাতে একটা ক্যাপ টুপি দিয়ে দিচ্ছে, পেছন থেকে বিটি ছেলে না ব্যাটা ছেলে বোঝা যায় না, নাকি বুঝে? বিটি ছেলে না বেটা ছেলে বোঝা যায় না। তাই মায়েদেরকে বলছি ছেলেদের জামা পরবেন না, যেটা মহিলাদের পোশাক ওটাই মহিলারা পরবে। আজ কিছু মহিলারা আছে যারা বোরখা পরে, বোরখা, ভালো করে শুনে কি বললাম, বোরখাওয়ালীদেরকে বলছি, বোরখাওয়ালী। যারা বোরখাওয়ালী আছে তারা মন দিয়ে শোনো, বোরখা পিনছো ভালো কথা, কিন্তু টাইট বোরখা পরা চলবে চলবে না। এখন মাজা যদি 32 ইঞ্চি, তো বোরখা পিনলে পরে